গত ক্লাসে আমরা পড়েছি ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর, ডেসিমাল থেকে অক্টাল রূপান্তর, ডেসিমাল থেকে হেক্সা রূপান্তর। তো আজকে আমরা ঠিক তার রিভার্স শিখব, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, তারপর হেক্সা থেকে ডেসিমাল। তো এখানে চিহ্নটা আমরা চেঞ্জ করে নেই। তো এখন আমরা বাইনারি টু ডেসিমাল দেখব। বাইনারি একটি র্যান্ডমলি বাইনারি কিছু সংখ্যা নেই, 1 0 1 1 0 1। তো এটা আমরা বেস বাইনারি থেকে আমরা নেব ডেসিমাল বেস 10। তো এটাকে আমরা কীভাবে নেব? তো এটাকে নেওয়ার জন্য প্রথমে আমাদের ডিজিট, প্রদত্ত ডিজিট ইনটু বেস। তো আমরা নেব বাইনারি থেকে ডেসিমাল। তো বাইনারি বেস কত? 2 দেব, দেন যোগ পরের ডিজিট 0 0 ইন্টু 2, পরের ডিজিট 1 ইন্টু 2 প্লাস পরের ডিজিট 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। দেখেন আমরা কী করছি, প্রদত্ত যে বাইনারি সংখ্যাটা আছে সেটা ডিজিট ইন্টু বেস, বেস যোগ করছি, বেস এখানে বাইনারি বেস 2 তাই 2 যোগ করছি। তো আমরা এখানে কি করছি, প্রদত্ত যে ডিজিট আছে ওইটা নিছি ইন্টু 2, দেন প্লাস তারপরে আবার যে ডিজিট আছে ওইটা নিছি ইন্টু 2 প্লাস। তো এইভাবে আমরা সাজিয়ে নিলাম। তারপরে আমরা নাম্বারিং করব, পিছন থেকে নাম্বারিং করব। নাম্বারিংটা হবে পাওয়ার আকারে 0 1 2 3 4 5 6। তো আমরা পিছন থেকে পাওয়ার আকারে নাম্বারিং করব এবং নাম্বারটা শুধু বেসের উপরে থাকবে। এখানে কিন্তু অনের উপরে আমরা নাম্বারিং করতে পারবো না, আমরা নাম্বারিং করব শুধু বেসের উপরে। তো 0 1 2 3 4 5 6। তো 6টা ডিজিট, 6টা নাম্বার নিলাম। তো এখন আমরা নর্মাল ক্যালকুলেশন করব। তো 2 টু পাওয়ার 6, 2 টু পাওয়ার 6 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 6টা 2-এর গুণ। 2 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। তাহলে এখানে কী হইতেছে 1 ইন্টু 64 প্লাস এখানে 0। তো 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ হলে 0 হয়ে যায়, প্লাস 2 2 কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 2 4, 4 2 8। তো 1 ইন্টু 8 প্লাস 2-র উপর স্কোয়ার 4, 1 ইন্টু 4 প্লাস 0-র সাথে যে কোন সংখ্যা গুণ করে 0ই প্লাস। এখানে দেখেন 2-র উপরে যদি 0 থাকে, মানে 2-র উপরে যদি পাওয়ার 0 থাকে তো সেখানে 1 হয়। শুধু 2 না, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 16 টু দি পাওয়ার 0 ইন্টু 1। এখানে যদি আমরা 99 ইন্টু 99 টু দি পাওয়ার 0 দেয় তাহলেও 1 হবে। এখানে যদি 1000 টু পাওয়ার 0 দেয় তাহলেও 1ই হবে। তো এখানে কি আসতেছে 1 ইন্টু 1। তো এটা যোগ করলে 64 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, 64 আর 8 64 যোগ 8 যোগ 4 যোগ 1, তো যোগ করে আমরা পাই 77। তো এখানে কি করছি আমরা, এখানে আমার প্রদত্ত 6টা ডিজিট আছে, 6টা ডিজিট। তো প্রথম ডিজিটের সাথে তার বেস অর্থাৎ যে সংখ্যাকে কনভার্ট করব, এখানে বেস 2 মানে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি থেকে কনভার্ট করব। তো বাইনারি বেস 2, তারপর পাওয়ার 6, 0 ইন্টু পরবর্তী ডিজিট 0 ইন্টু বেস 2, তারপরে পাওয়ার 4। প্রথমে আমরা র্যান্ডমলি কিছু বাইনারি ডিজিট নিয়ে নেই, 1 0 1 0 1 0 বেস 2, এটাকে আমরা
ডেসিমালে নেব। তো প্রথমে এটা কনভার্টারের জন্য আমাদের যে ডিজিটটা আছে এই ডিজিট নেব। প্রথম ডিজিট নিলাম, দেন বাইনারি বেস 2 হবে গুণ যোগ তৃতীয় ডিজিট ইন্টু 2। এভাবে আমরা 6টি ডিজিট ইনপুট করে নেব। 2 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2। দেন আমরা তো এখন আমরা উপরে পাওয়ার আকারে গণনা করব। তো আমরা পিছন থেকে পাওয়ার কাউন্ট করব 0 1 2 3 4 5। তো আমরা পিছন থেকে পাওয়ার আকারে কাউন্ট করব 0 1 2 3 4 5। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তো 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32। তো এখানে কি আসতেছে 1 ইন্টু 32 প্লাস 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হয়, প্লাস 2-এর উপরে কিউব থাকলে 8 হয়, প্লাস 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0, প্লাস 2-এর উপরে 1 থাকলে 1 হয়, 1 ইন্টু 1 প্লাস 0। 2-এর উপরে 1 থাকলে 2 হবে, আর যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে 0 হয়। তো এটা যদি আমরা যোগ করি 32 প্লাস 8 প্লাস 2, 8 2 10 আর হচ্ছে 32 42। দিস ইজ মাই আনসার। তো দেখেন আমরা প্রথম কী করছি, প্রথম ডিজিট নিচ্ছি ইন্টু বাইনারি বেস 2 যোগ দ্বিতীয় ডিজিট নিচ্ছি, তারপর বাইনারি বেস ইন্টু প্লাস তৃতীয় ডিজিট নিচ্ছি ইন্টু বাইনারি বেস। তো এভাবে আমরা সবগুলো করলাম। তারপর আমরা পাওয়ারগুলো কাউন্ট করবো পিছন থেকে। তো এখান থেকে 0 1 2 3 4 5। দেন নর্মাল ক্যালকুলেশন করছি 2 টু দি পাওয়ার 5 মানে কি 5টা 2, তো 32। দেন 2 টু দি পাওয়ার 4 কিন্তু এখানে 0 আছে তাই 0 হয়ে গেছে, আর 2 কিউব মানে 8। তো এখানে একটা জিনিস আমি আবার দেখে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে, 8 টু দি পাওয়ার 0 1, 16 টু দি পাওয়ার 0 1। এখানে যদি 1000 টু দি পাওয়ার 0 হয় তারপরে 1 আসবে। তো যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে সেটার মান হয় 1। তো এখানে আমরা এটাকে এই ডিজিটটাকে রূপান্তর করে আমরা ডেসিমালে পেলাম 42। তো এটাই আমাদের আনসার। তো আমরা এখন শিখলাম ডেসিমাল বাইনারি থেকে কীভাবে ডেসিমাল করতে হয়। তো আমরা নেক্সট শিখবো অক্টাল থেকে কীভাবে ডেসিমাল করতে হয়। আরেকটি র্যান্ডম অক্টাল নাম্বার নেই 530। তো এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি কি আসতেছে, তো প্রথম ডিজিট ইন্টু অক্টাল বেস প্লাস দ্বিতীয় ডিজিট ইন্টু অক্টাল বেস প্লাস 0 ইন্টু অক্টাল বেস, তারপর পিছন থেকে নাম্বারিং 0 1 2। তো এখান থেকে ক্যালকুলেশন করে 8 স্কোয়ার 64, 5 ইন্টু 64 প্লাস 3 ইন্টু 8 প্লাস যে কোনো সংখ্যার উপরে 0, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার আকারে 0 থাকলে 1 হয়, 0 ইন্টু 1। তো এখানে কি হয়ে যাচ্ছে 5 ইন্টু 64 320 প্লাস 3 ইন্টু 8 24 প্লাস 0। তো ফাইনাল রেজাল্ট আসছে 320 যোগ 24 344। তো এখানে কীভাবে করলাম যে সেম আগের নিয়মে, তো প্রথম ডিজিট ইন্টু বেস
যোগ দ্বিতীয় ডিজিট ইন্টু বেস যোগ তৃতীয় ডিজিট ইন্টু বেস, তারপরে পিছন থেকে কাউন্ট করছি 0 1 2, তারপর সাধারণ ক্যালকুলেশন। তো এটা যদি বুঝে থাকে, এখন আমরা শিখবো হেক্সা থেকে ডেসিমাল কিভাবে করতে হয়। হেক্স টু ডেসিমাল। তো হেক্সা একটা নাম্বার নেই 960, এটাকে আমরা নেব হেক্সা টু ডেসিমাল। তো সেম আগের নিয়ম, প্রথম ডিজিট ইন্টু হেক্সার বেস হচ্ছে 16 প্লাস দ্বিতীয় ডিজিট ইন্টু হেক্সার বেস 16 প্লাস তৃতীয় সংখ্যা ইন্টু হেক্সার বেস, তারপর পিছন থেকে নাম্বারিং 0 1 2। তো এখানে 9 ইন্টু 16 স্কোয়ার 256 প্লাস 6 ইন্টু 16 প্লাস 0। তো এখানে আসতেছে 9 ইন্টু 256 প্লাস 2304 যোগ 6 ইন্টু 16 96 যোগ 200 2304 2400। তো হেক্সায় 960 এর ডেসিমাল মান হলো 2400। তো আমরা দেখলাম এটা। তো এখন আমরা আরেকটি কনভার্ট দেখব। A7B। তো এটা হেক্সা থেকে আমরা নেব ডেসিমাল। তো সেম আগের নিয়ম, প্রথম ডিজিট ইন্টু বেস প্লাস দ্বিতীয় ডিজিট ইন্টু বেস প্লাস তৃতীয় ডিজিট ইন্টু বেস, তো পিছন থেকে আমরা পাওয়া নেব 0 1 2। তো এখানে এর মান কত, এর মান আমরা লিখে নিতে পারবো। এর মান হচ্ছে 10 ইন্টু 16 স্কোয়ার দিলে হয় 256 যোগ 7 ইন্টু 16 দেন বির মান হচ্ছে 11, আর যে কোনো সংখ্যার উপর 0 হলে 1 হয়। তো 2560 যোগ 70 যোগ 11। এখানে এবির মানটা আমি লিখে দিচ্ছি আলাদাভাবে। এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফের মান 15। তো এটা যোগ করে নিলে হচ্ছে 2560 প্লাস 70 প্লাস 11 2641 আনসার। তো আমাদের আসলো 2641। তো এভাবে আমরা হেক্সা থেকে ডেসিমাল কনভার্ট করতে পারি। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, যদি দশমিক থাকে তখন আমরা কি করব। এটা পূর্ণ সংখ্যার জন্য দেখলাম। তো পূর্ণ সংখ্যার বিষয়টা হয়তো আমরা বুঝতে পারছি। তো এখন দেখব যদি দশমিক থাকে, কোন সংখ্যা মধ্যে যদি দশমিক থাকে, তো আমরা বাইনারি থেকে দেখি। বাইনারি থেকে যদি দশমিক থাকে, বাইনারি টু ডেসিমাল, এটা থাকবে দশমিক। সংখ্যা ওটা ছিল পূর্ণ সংখ্যা। দশমিক সংখ্যা যেমন 0.1101, তখন কি হবে, এটা আছে বাইনারি, আমরা নেব ডেসিমাল। তো এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে,
আগের মতোই প্রথম ডিজিট নিয়ে নেব, দশমিক পর্যায়ে প্রথম ডিজিট নিলাম, ইন্টু 2 প্লাস সেম 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। তো এবারে যে ভিন্নতা আসবে দশমিকের জন্য, তখন আমরা যখন পিছন থেকে নাম্বারিং করছিলাম তখন আমরা শুধু সংখ্যাগুলো নিয়েছিলাম। তো এই ক্ষেত্রে কী হবে, আমরা সামনে থেকে নেব, তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পিছন থেকে নাম্বারিং করছি, পাওয়ারগুলো পিছন থেকে নাম্বারিং করছি, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা সামনে থেকে পাওয়ারগুলো নাম্বারিং করব এবং ইনভার্স আকারে নাম্বারিং করব। তো সামনে থেকে যখন করব তখন 2 এর উপরে 0, বেসের উপরে 0, দেন -1 আর কি, ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। তো দশমিক ক্ষেত্রে ভিন্নতা হয়েছে সামনে থেকে নাম্বারিং করব এবং ইনভার্স আকারে লিখব, আর পূর্ণ সংখ্যাতে আমরা পিছন থেকে নাম্বারিং করছিলাম আর তখন সেটা পজিটিভ ছিল, তখন সেটা ইনভার্স ছিল না। তো যে কোনো সংখ্যার রূপে 0 থাকলে 1 হয়, 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 1 মানে হাফ, প্লাস যে কোনো সংখ্যার উপর ইনভার্স হোক বা গুণ হোক, শূন্য থাকলে সেটা শূন্যই হয়, প্লাস 1 ইন্টু 3/2। তো এখানে যদি যোগ করি 1 প্লাস হাফ প্লাস 3/2, তো এটা যোগ করলে আসতেছে 1 প্লাস হাফ প্লাস 3/2, 3। তো এটা মান আসতেছে 3, তো এটা মান হবে 3। এখন যদি আমরা একটা পরিপূর্ণ একটি ক্যালকুলেশন দেখি, ধরেন এটার সাথেই আমরা আটার সঙ্গে একটু অ্যাড করে দেই, ওখানে 0.3 হবে, 0.3। এখানে ধরে আটার সঙ্গে অ্যাড করে দেই 1 1 1 1। এটা ডেসিমাল টু, এটি বাইনারি টু ডেসিমাল নেব এই সংখ্যাটাকে, তখন কি হবে, তখন প্রথম যে কাজ 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, 0 1 2 3, 8 4 2 1, 12 14 15। আর এটা মান তো একটু আগে করলাম, এটা মান ছিল 0.3, তো এটা মান হবে, তো এটুকু মান আমরা পেলাম 15, লিখলাম 15। আর একটু আগে আমরা এটুকুর মান পাইছিলাম 0.3, তো এখানে লিখবো 0.3। তো এই পুরোটুক যে আছে, এই পুরোটুকুর মান আসতেছে আমাদের 15.3 ডেসিমাল বেসে। তো আশা করি বাইনারি থেকে যে ডেসিমাল সংখ্যাটা আছে ওইটা আপনারা বুঝতে পারছেন, বাইনারি থেকে কীভাবে ডেসিমাল নিতে হয়। এখন আমরা একটা অক্টালের কনভার্টার দেখব দশমিক সহকারে। তো অক্টালে যদি দেখি, সেভেন 6.19, এটাকে অক্টাল থেকে আমরা নেব ডেসিমালে। তো এটা আমরা প্রথমে এইটুকু নেব, তারপরে এইটুকু নেব, তারপর পুরোটা পূরণ করব। তো 7 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8। তো নাম্বারিং 0 0, বেশি উপর নাম্বারিং হবে 0 1 2। দেখেন এখানে কিন্তু পূর্ণ সংখ্যা, তাই আমরা পিছন থেকে নাম্বারিং করছি এবং পজিটিভ নাম্বারিং হয়েছে। তাহলে 8 64, 7 ইন্টু 64 প্লাস 6 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 1 সমান আসতেছে 7 ইন্টু 64 448 প্লাস 6 আর 48 প্লাস 2, এটা যোগ করলে আসতেছে 448 48 আর হচ্ছে 2, 498। তো এটা মান আসছে 498। তারপর আমরা দশমিকের পরটুকু করব, তাহলে 0.16 আছে। তো এটাকে আমরা যখন করব তখন
0.16, তো আগে নেমে 1 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। তো যদি এটার আমরা পাওয়ার আকারে দিই, তো এটা যে দশমিক আছে, তো ওটা রিভার্স, মানে ওইটা আমরা পিছন থেকে নাম্বারিং করছিলাম, এটা আমরা সামনে থেকে নাম্বারিং করবো, ওইটা আমরা করছিলাম পজিটিভ নাম্বারিং, আর এটা করবো আমরা নেগেটিভ নাম্বারিং। তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। তাহলে 8 ইন্টু 0, 8 ইনভার্স 1। তো এখানে কী আসতেছে, যে কোনো সংখ্যার উপরে 0 হলে সেটা 1 হয়, তো আমরা জানি। তো এখানে আসতেছে 1 প্লাস এখানে 8 ইনভার্স 1 মানে 6 ইন্টু 1/8। তো এখানে কি আসতেছে 1 প্লাস 6 ইন্টু 1/8, 3/4। এটা যদি কনভার্ট করি 3/4 প্লাস 1, 7/4, 7/4। বা যদি ডেসিমালে দশমিক নেই, তাহলে আসতেছে 1.75। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 498.74। বা এখন আমরা হেক্সা থেকে ডেসিমাল কনভার্ট দেখব। হেক্সার নাম্বার নেই BA9.07, এটা বেস 16, আমরা নেব ডেসিমালে। তো সাধারণ যে নিয়ম, 2 প্রথম ডিজিট ইন্টু বেস প্লাস দ্বিতীয় ডিজিট ইন্টু বেস প্লাস তৃতীয় ডিজিট ইন্টু বেস নিলাম। প্রথমে পূর্ণ সংখ্যাটুকু করব। তো 0, 1, 2। এখানে 15 মান হয়েছে 11 ইন্টু 16 স্কোয়ার 64। $256 প্লাস 10 ইন্টু 16, যে কোনো সংখ্যার উপরে 0 থাকলে 1 হয়, 9 ইন্টু 1। এটা যোগ করলে আসতেছে 11 ইন্টু 16 60 প্লাস 9। তো এটাকে যোগ করলে হবে 2816 প্লাস 160 প্লাস 9, 2985। তো এইটুকু মান আছে 2895। এখন যদি দশমিক টুকু করি 0.07, তো যেহেতু 0 ইন্টু 16 প্লাস 7 ইন্টু 16। তো এখানে হইতেছে কি, সামনে থেকে আমরা নাম্বারিং করবো এবং ইনভার্স আকারে। তো এখানে 0, এখানে ইনভার্স 1। তো এখানে হইতেছে 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 প্লাস 7 ইন্টু 1/16। তো এটা মান 7 ইন্টু 1/16, 0.4375। তো এই হেক্সাডেসিমাল সংখ্যাটুকুর মান আসতেছে, পূর্ণ সংখ্যা মান আসতেছে 2985 আর দশমিকের মান আসতেছে 4375 ডেসিমাল। তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। তো এটা যদি বুঝে থাকেন, তাহলে আমাদের আজকে 3টি কনভার্ট শেষ হলো। তো আজকে আমরা কি পড়লাম? আমরা পড়লাম হেক্সা টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল। তো আমরা বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল পড়লাম।